তওবা কখন করতে হবে? অসুস্থ অবস্থার তওবার তুলনায় সুস্থ অবস্থার তওবা বেশি ভালো, বেশি কার্যকরী। মানুষ যুবক হয়ে আছে, কোনো রকমের অসুখ নেই, হ্যাঁ, মরণকে সাধারণত এখন ভাবা যায় না যে এই লোকটি এত সুন্দর সুস্থ সুঠাম হয়ে রয়েছে, চলতে ফিরতে আছে, আর সে মরে যাবে, ওই অবস্থায় তওবা করছে। আর আরেকজন না 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 ওই অবস্থায় যুবক যখন ছিল তওবা করে না, যখন রক্তের গরম ছিল তওবা করে না, এখন বিভিন্ন অসুখ ধরেছে, আর যখন তখন হ্যাঁ তার অসুখ যেন সিরিয়াস আকার ধারণ করছে, কখন যে মরে যাব তখন তওবা করছে। এখনো তওবা কবুল হবে, কিন্তু এর চাইতে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি সুস্থ অবস্থায় তওবা করছে, সুস্থ অবস্থায় তওবা করছে, কারণ তার তওবাতে খুলুসিয়াত আছে। এই নয় যে এখন মরে যাব উপায় নেই তো আল্লাহর কাছে ভালো হয়ে যায়, না না না, আমি আগে থেকেই ভালো, আল্লাহ কতদিন রাখবেন না রাখবেন আমি জানি না, আমাকে এক্ষুনি সংশোধন করতে হবে। অসুস্থ হলেও তওবা আল্লাহ কবুল করবেন, কিন্তু কখন তওবা কবুল করবেন না আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, সূরা নিসার আয়াত নম্বর 18-তে আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাইসাতিত তাওবাতু, তওবা ওদের হবে না কবুল যারা ইয়ামালুনাস সাইয়্যাত, বিভিন্ন গুনাহ করে, বিভিন্ন গুনাহে জড়িয়ে থাকে। হাত্তা ইযা হাদার আহাদুহুল মউত, তওবা করে না পাপ করেই যাচ্ছে, সুদ খেয়ে যাচ্ছে, ঘুষ খেয়ে যাচ্ছে, শিরক করেই যাচ্ছে, মাজার পূজা করেই যাচ্ছে, পীর ধরার বিদআত ধরেই আছে, আর বিভিন্ন বিদআত মিলাদ কিয়াম করতেই আছে, আর তারপরে হিংসা শত্রুতা জুলম অত্যাচার বেঈমানি আত্মসাৎ করতেই আছে, বিভিন্ন হারাম কাজ সালাত ছাড়তেই আছে, সাইয়্যাত বিভিন্ন রকমের গুনাহ করতেই আছে। হাত্তা ইযা হাদার আহাদুহুল মউত, যখন মরণের সময় ঘনিয়ে এসছে, অর্থাৎ যখন আল্লাহর আযাবের ফেরেশতা দেখে নিয়েছে, মালাকুল মউত এসে হাজির, আর তার সাথে একটি টিম ফেরেশতাদের আযাবের শাস্তির শাসানি দিচ্ছে, ধমক দিচ্ছে, আর বিকট চেহারা নিয়ে এসছে, আর তারা তাকে শক্ত ভাষায় তার সাথে শক্ত আচরণ করছে। ইয়া আইয়ুহান নাফসুল খাবিসাতু, হে খবিস আত্মা, উখরুজি ইযা গাযাবিল্লাহি ওয়া সাখাতি, আল্লাহর গজব ক্রোধ এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্য তোমাকে এক্ষুনি নিয়ে যাবো, টেনে হেঁচড়ে নিয়ে যাবো, চলো। তখন তওবা করছে, এখন তার উপায় নেই, তখন তওবা করছে। আল্লাহ বলছে যে এর তওবা কবুল হবে না। হাত্তা ইযা হাদার আহাদুহুল মউত, যখন মরণের সময় ঘনিয়ে চলে এসছে, কালা, তখন বলছে ইন্নী তুবতু আন, আল্লাহ আমি এখন তওবা করছি, আল্লাহ এখন তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি সময় দাও, কিছুক্ষণ সময় দাও। হবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, আর ওদের তওবা কবুল হবে না, ওদেরকে আল্লাহ ক্ষমা করবে না যারা কুফরের অবস্থায় নাস্তিক হয়ে মরে গেল, সারা জীবন নাস্তিক থেকে, মুনাফিক থেকে মরে গেল, কাফের হয়ে মরে গেল, মুশরিক হয়ে বহুত্ববাদী হয়ে মাজার পূজা করতে করতেই ধ্বংস হয়ে গেল, কখন আল্লাহ মাফ করবেন না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না। এক শ্রেণী যে কুফরের অবস্থায় চলে গেছে, মরে গেছে, আর এক শ্রেণী হচ্ছে যে ঠিক যখন আযাবের ফেরেশতা দেখে নিয়েছে আর মরণ যখন নিশ্চিত হয়ে গেছে, এখন আর বাঁচবো না, এখন স্ত্রীর দিকে তাকিয়ে লাভ নেই, হ্যাঁ, এইখানে কণ্ঠনালীতে পৌঁছে গেছে, হ্যাঁ, রূহ, জি, হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, এখানে পৌঁছে গেছে, বাঁচবো না নিশ্চিত হয়ে গেছে, দুনিয়ার মায়া কইরেও লাভ নেই, আর থাকতে পারবো না, তখন তওবা করেছে। ওদেরও তওবা কবুল হয় না। এই তওবা হচ্ছে ফেরাউনের তওবার মতো, ফেরাউন ওই সময় তওবা করেছিল, যদি কারো তওবা কবুল হইতো তো ফেরাউনের তওবা আল্লাহ কবুল করতেন। জি, সুতরাং কখন যে এই পরিস্থিতি আমার আপনার সামনে চলে আসে, সবসময় দ্রুত তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যারা জানছে যে আমার অহরহ গুনাহ হচ্ছে বা এই গুনাহটি হয়ে গেছে, অহরহ নাই হোক, ধরেন সপ্তাহে মাসে একটি গুনাহ হয়েছে, কিন্তু এই গুনাহ হয়েছে, এই গীবত করে ফেললাম, এই যুগলখড়ি করে ফেললাম, একটি মিথ্যা কথা বলে ফেললাম, হ্যাঁ, এই একটা কবিরা গুনাহ করে ফেললাম, এইটা ফরজ আমার আজকে গাফিলতি হয়ে গেল, সাথে সাথে তওবা করে, কারণ সাথে সাথে মওত হামলা করতে পারে, যে কোনো সময় মরণের হামলা হতে পারে। সুতরাং সাথে সাথে দ্রুত তওবা করুন, আপনাকে মরণ ধরে নেওয়ার আগেই।